হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ডালিয়ার খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই আমি গ্যাসে বসালাম। এর মধ্যে নিলাম আমি 100 গ্রাম ডালিয়া। ডালিয়াটাকে আমি হালকা করে ভেজে নেব, তেল ছাড়া। দেখুন আমি ডালিয়াটাকে ভাজছি। আমার ডালিয়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার আবার কড়াইটা বসাবো এবং 100 গ্রাম মুগ ডাল নেব। এই মুগ ডালকেও আমি হালকা করে তেল ছাড়া নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এবার আমার মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। এই মুগ ডালটাকে আমি আবার একসঙ্গে ডালিয়ার মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এই ডালিয়া আর ডালটার মধ্যে একটু জল দিয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন তেল দিলাম। এই তেলের মধ্যে আমি 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, 2 এলাচ, গোটা জিরে আর 3টে তেজপাতা এটা আমি ফোড়নে দেব। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে দেব এবং এর মধ্যে আমি আলু 2 বড় মাপের আলু এটাকে আমি হালকা বয়েল করে সেদ্ধ করে জল ফেলে রেখেছি এবং ফুলকপি গাজর এটাকে আমি হালকা বয়েল করে জল ফেলে রেখেছি। এটাকে এই 3টে সবজিকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা আরও সবজি দিতে পারেন। আর আমি এর মধ্যে দেব ফ্রোজেন মটরশুঁটি, যেটা কড়াইশুঁটি। এটা আমি একসঙ্গে এটা ভেজে নেব যাতে এই ফ্রোজেন কড়াইশুঁটির একটা গন্ধ থাকে কাঁচা, এই গন্ধটা চলে যায়। আর যাদের ফ্রেশ মটরশুঁটি বা কড়াইশুঁটি আছে তারা শেষে দিতে পারেন। তো আমার যেহেতু ফ্রোজেন তাই আমার এখনই দিতে হবে। তো আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এটা কুক হবে ভালো করে। তো দেখুন কুক হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিলাম ক্রাশ করা আদা, আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি মেশাবো একটু 1 চামচ লবণ স্বাদ অনুসারে, দেব হলুদ অল্প, আর 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এটাকে কুক হতে দেব, এই 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি দেব সেই যে ভিজিয়ে রেখেছিলাম ডাল আর ডালিয়াটা, ওটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভালো করে এপিট ওপিট করে নেড়ে ডালিয়া আর ডালের মধ্যে আমার সবজি আর মশলাগুলো ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। এবারে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব। হয়ে গেছে আমার এটা কুক করা। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবং ডালিয়া আর ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। হালকা করে নেড়ে নেব এপিট ওপিট করে যাতে সবজিগুলো, ফুলকপি বিশেষ করে, ভেঙে না যায়। এবার আমি দেব গরম জল, 2 গ্লাস মতো গরম জল আমি এর মধ্যে ঢেলে দেব এবং আস্তে আস্তে নেড়ে নেড়ে দেব। আপনারা যে পরিমাণে এর থিকনেস রাখতে চান সেভাবে জল দেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে আবার 5 থেকে 7 মিনিটের মতো আমি একে ঢেকে দেব কিছুক্ষণ কুক হওয়ার জন্য, যাতে সবগুলো সবজি এবং ডালিয়া ডাল সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার হয়ে গিয়েছে 5 থেকে 7 মিনিট। এবং সুন্দর সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে, ডালিয়াও সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা করে নেড়ে নেব। এবার দেব 1/2 চামচ ঘি, স্বাদের জন্য আমি 1/2 চামচ ঘি দিলাম। এবার দেব আমি গরম মশলার গুঁড়ো, আপনারা স্কিপ করেও যেতে পারেন। আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার আমি মেশাবো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা, যত খুশি মেশাতে পারেন। হয়ে গিয়েছে আমার। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। যেহেতু ঘি আছে, বেশিক্ষণ কুক করলে ঘিয়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিটের জন্য দেব। ব্যাস হয়ে গিয়েছে আমার ডালিয়া রেডি। এবার সার্ভ করার জন্য এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। খেতেও দুর্দান্ত হয় এটা। বাচ্চা বুড়ো সবার জন্যই ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য। আমি পরিবেশন করেছি গ্রিন স্যালাড দিয়ে। আপনারা আলু ভাজা, পাঁপড় ভাজা এসব দিয়ে পরিবেশন করতে পারেন।